২০০০ সাল। তখন মানুষ ইমরান হাশমিকে অন্য রূপেই চেনে। কী রূপ সেটা আমরা সবাই জানি। ছোটবেলায় আমরা সবাই ইমরান হাশমির সিনেমা দেখে কম বেশি বড় হয়েছি। যাই হোক, তারপরেই আসলো 'আবার আপন' একটা সিনেমা। সেই সিনেমায় মানুষ দেখল ইমরান হাশমি সত্যিই কত ভালো অভিনয় করতে পারে। তারপরে তো অনেক সময় কেটে গেছে। প্রায় ১৯ টা বছর পর এখন আসলো ২০২৬ সালে 'আবার আপন 2'। এই সিনেমায় আছে ইমরান হাশমি, দিশা পাটানি। তো কেমন হলো এই সিনেমা? আজকে সেই কথাই বলব। নমস্কার বন্ধুরা, আমি আকাশ। গতকাল ১৪ই আগস্ট রিলিজ হয়ে গেছে 'আবার আপন 2'। সিনেমা শুরুই হচ্ছে 'তো ফির আও' এই গানটা দিয়ে। এই গানটা যা শুনলে আমরা সবাই কোথাও না কোথাও যেন একটা হারিয়ে যাই। তো গল্প সেখান থেকে শুরু হচ্ছে। ইমরান হাশমি এখনো আলিয়া অর্থাৎ শ্রেয়া সেনের সেই মৃত্যুকে এখনো মেনে নিতে পারেনি। এখনো তাকে কল্পনা করে আর তাকে ভালোবাসে। তো সে হঠাৎ করে একটা বাচ্চাকে কুড়িয়ে পায়। তার নামও রাখে আলিয়া। কিন্তু ঘটনাচক্রে বাচ্চাটা হিউম্যান ট্রাফিকের শিকার হয়। অর্থাৎ যারা বাচ্চাটাকে দত্তক নেয় তারা বাচ্চাটাকে বিক্রি করে দেয়। তো এরপরে ইমরান হাশমি উঠে পড়ে লাগে কি করে এই বাচ্চাটাকে ফিরিয়ে আনা যায়। এই হলো সিনেমার মূল স্টোরি 'আবার আপন 2' এর গল্প। এবার বলি পজিটিভ। শিবম পণ্ডিত অর্থাৎ ইমরান হাশমির যে অভিনয় দুর্দান্ত, ফাটাফাটি। তার এক্সপ্রেশন, কথা বলা, মন খারাপ যে দৃশ্যগুলো তুলে ধরেছে, সেই স্যাডনেসটা দুর্দান্ত, ফাটাফাটি। আর সাথে কিছু নস্টালজিক গান তো আছেই, যেমন 'তো ফির আও', অসাধারণ। গায়ে কিন্তু আপনার কাঁটা দেবেই। নেগেটিভ যদি বলি, অ্যাকচুয়ালি সিনেমায় কোনো সাসপেন্স থ্রিলার হয়তো কিছু নেই। আপনি মোটামুটি সিনেমার গল্পটা বুঝতেই পারবেন। তো এটাই, এছাড়া কিছু খারাপ কিছু আপনি পাবেন না। ২ ঘন্টা ২০ মিনিটের মতো সিনেমা। তো শেষে এটাই বলব, সিনেমাটাকে অবশ্যই হলে গিয়ে আপনারা দেখুন, এনজয় করবেন, খুব ভালো লাগবে। ইমরান হাশমির অভিনয় বিশেষ করে দুর্দান্ত, খুব ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।